আপনি প্রবাসে আসার পরে আপনার লাইফটা কেমন হবে আপনি দেখতে চান না? তা আপনাদের একটু নমুনা দেখাই যে আসলে আপনি প্রবাসে আসার পর আপনার লাইফটা কেমন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন। তো এই যে দেখতেছেন যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, চারোদিকে একদম নীরব, হ্যাঁ, কোনো গাড়ি গুড়ি চলতেছে না। তো আপনার লাইফটাও সেম এরকমটাই হয়ে যাবে, যে একদম নীরব। আসলে আপনি কোনো কিছুর সাথে মিলাইতে পারবেন না, আপনি ভেবে আসবেন একরকম, হয়ে যাবে আর এক রকম। এই প্রবাসের ভিতরে মানুষ আসার পরে মনে করেন সবাই ব্যস্ত হয়ে যায়। আপনি ভাববেন যে আপনি আসবেন, আপনার বন্ধু বান্ধব হবে, আপনি ঘুরবেন ফিরবেন খাইবেন একদম স্বাধীন জীবনের মতো, হ্যাঁ, আসলে এটা আপনি পারবেনই না। হয়তো আপনার সময় হবে না, বা আপনার যদি বন্ধু বান্ধব বানান তার সময় হবে না। আসলে আপনি জানেন, একটা মানুষ যখন কোনো জায়গায় যাবে, একটা টাইম ঠিক করে, হ্যাঁ, সে এক সপ্তাহ ধরে টাইম ঠিক করে যে তার বন্ধুর সময় কবে হবে, তার সময় কবে হবে, তারপরে আপনার গিয়ে বাইরে যায়, ঘুরতে যায়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা বাংলাদেশ না, যে বাংলাদেশের মতো আপনি মনে করেন যে যেইভাবেই চান যে ওইভাবে ওই দিকে যাইতে পারবেন, ঘুরতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, এটা আসলে সম্ভবই না। এই যে আপনারা যে ভিডিওর ভিতরে দেখেন যে মানুষজন এই যে ঘোরাঘুরি করতেছে, এনজয় করতেছে কি লাইফ, হ্যাঁ, ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, হ্যাঁ, তা আসলে সবার লাইফটা কি এরকম সুন্দর হয়? আর যাদের ভিডিও দেখেন যে এই যে ঘোরাঘুরি করে, এখানে যায় ওখানে যায়, ভাই সে দেখবেন কি মাসে হয়তো একদিন গেছে সময় বের করে, তাও মনে করেন যে অনেক প্যারার মধ্যে দিয়ে যাইয়া সে মনে করেন এই সময়টা বের করে। বুঝছেন, এত সহজ না ভাই বিদেশ। হ্যাঁ, আর বিদেশে আসার পর ভাই আপনি যতই কষ্ট করেন, একটা জিনিস তো ভাই মানতেই হবে, সেটা আমার ক্ষেত্র। আপনি জানেন না, যখন মাস শেষ হয়ে এলে স্যালারিটা পাই, ভাই আমি বলতে না, আপনি বলতে না, বা আরেকজন বলতে না, যখন স্যালারিটা মাস শেষ হলে আসে, মনে হয় যে ঈদের থেকে বেশি খুশি। এরকম যত কষ্টই হোক ভাই, যত কষ্টই থাকুক না কেন, মনের ভিতরে কিছু থাকে না মাস শেষ হলে যখন স্যালারিটা আসে। তো প্রবাস জীবনটা আসলে এমনই, বুঝছেন। আপনার গিয়া আপনি সব কিছুই করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে সব আপনার সময় অনুযায়ী। হয়তো আগের মতো কোনো কিছুই পারবেন না, কিন্তু পারবেন, ওইভাবে পারবেন না যেভাবে আপনি বাংলাদেশে ছিলেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গিয়া প্রবাস। এটা হাজার হাজার মানুষজন এইভাবেই বাঁচতেছে। আর আপনি এই প্রবাসের ভিতরে যত তাড়াতাড়ি মনে করেন এগুলোর সাথে মানায় নিতে পারবেন, অত তাড়াতাড়ি আপনি সুখী হয়ে যেতে পারবেন। এটাই বাস্তব ভাই, যত তাড়াতাড়ি নিজেকে মানায় নিতে পারবেন, অত তাড়াতাড়ি আপনি সুখী হয়ে যেতে পারবেন।